সামনে নিয়ে ইবনে সাবাত চিন্তা করে, হারে মন, কত মানুষ দেখলাম, এমন মানুষের মতো মানুষ আমার নজরে পড়ে নাই। যে মানুষটা এত কষ্ট করে আমার বোঝা বহন করলো, সে ভাগ চাইল না। যে মানুষটাকে আমি মাল বহন করার জন্য আঘাত করলাম, প্রতিবাদ করলো না। যে মানুষটাকে আমি এত কথা শোনাইলাম, একটা কথার প্রতিবাদ করলো। আর এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ মনে হয় হতে পারে না। আমি খবর নিব। এই কথা বলার পর শান্তি পেলেন না, মালামাল পড়ে থাকলেন, পাগলের মতো ছোটাছুটি করা শুরু করলেন। ইবনে সাবাত কি করলেন? কাহারে মন, যাব ওই বাড়িতে যাব। খুঁজতে খুঁজতে চলে গেলেন। পরের দিন যা খবর নিলেন, এ মুসলমান শুনে নাও। উনি রওনা হয়ে গেলেন। যা পর উনি জিগাইতেছেন, সো ভাই, পাশে যা বলতেছে, ভাই এই গ্রামের মধ্যে মুসলমান শুনে নাও, জুনাইদ বগদাদি নামে কোনো ব্যক্তি আসেনি, জুনাইদ নামে কোনো মানুষ আসেনি। সবাই কয়ে, কত বড় পাগল রে, কার নাম ধরো, তুমি কি চেনো তারে? তুমি আমার হুজুরের নাম ধরো, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওরে তো সবাই চেনে, সবাই চোরে চেনে। ওই মুসলমান ইবনে সাবাত চোরকে সবাই চেনে। সবাই চিন্তা করে নিশ্চিত হুজুরের বাড়ি আজকে কাম সারবে, এই জন্য হুজুরের ঠিকানা চায়, জুনাইদ বগদাদির ঠিকানা চায়, তার বাড়িটা খুঁজতে চায়। কারণ রাতের অন্ধকারে ঢুকছে, বাড়িটা খেয়াল নাই। এখন চোরে চিন্তা করে যখন বললেন তাকে তুমি সবাই চেনেন, লোকজন বললেন তার বাড়িতে কি হবে তার বাড়ি দিয়া? বলে, লোকেরা শোনো, আমি ভালো মতো তোমাদের কাছে জানতে চেয়েছি, জুনাইদ নামের ওই লোকটার বাড়ি চেননি? লোকজন বলে, চোর, সাবধানে কথা বল, যার নামটা তুমি উচ্চারণ করেছ তিনি আর কেউ নয়, তিনি বগদাদ শহরের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি কি চেনো তারে, যার শত শত লক্ষ লক্ষ মুরিদ? সে তো সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে ইবনে সাবাত বলে, আমাকে আগে বলো তার বাড়ির ঠিকানা দাও। ইবনে সাবাত ঠিকানা নিয়ে চলে গেলেন। যা দেখ আল্লাহর ওলি সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, গত রাত্রে যে চোর এসেছিল সে তো কষ্ট পেয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে আমি সেবা যত্ন করতে পারি নাই। আল্লাহ, তোমার ওই মাকলুক, তোমার ওই বান্দা আমার দুয়ারে আমার দুয়ারে চুরি করতে এসেছে, কষ্ট পেয়েছে, চুরি করতে এসেছে। আল্লাহ, আমি তার অভাব মোচন করতে পারি নাই। আল্লাহ, তোমার আদালতে আমি কি জবাব দিব? আজকে আমার দেশের পীর সাহেবদের খাসলা, তার ওইদের পীর সাহেবদের খাসলা একটু বিবেচনা করবেন। আজকে আমরা বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, মুরিদের পাগল। আর আল্লাহর ওলি কামেল পীর যারা দুনিয়ার মধ্যে তারা ছিল, এই দুনিয়ার মধ্যে কেমন পাগল ছিল? তোর আল্লাহর পাগল, রাসূলের পাগল। তারা ছিল তার মুরিদানদের বাঁচানোর পাগল, তারা ছিল ইশকে রাসূল, তাদের অন্তরের ভিতরে ছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই কাঁদতেন আমার মওলার জন্য, রাসূলের প্রেমে। জোরে জোরে বলেন ঠিক কি না? এর আল্লাহর ওলির কান্না সিজদাগত অবস্থায় যায় ইবনে সাবাত যখন দেখতে পাইল আল্লাহর ওলির চোখে দিয়ে পানি রে, দৌড়ে দেব কদমের মধ্যে পড়ে কাঁদতে আর দেখতে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি না, আমি আপনাকে না চিনে আমি মনে করেছি আমার জাতি ভাই, আমিও চোর আপনিও চোর। কতই না দুর্ব্যবহার করেছি, কতই না কষ্ট আপনাকে দিয়েছি, আপনার গায়ে হাত তুলেছি, এমনকি আপনাকে লাথি পর্যন্ত মেরেছি, ধাক্কা মেরেছি, আপনি প্রতিবাদ করেন নাই। আল্লাহর ওলি জুনাইদ বগদাদি কয়, সাবাত,
আমি যদি তোমার খবর নিতে পারতাম তুমি অন্যায়টা করতে না। আমি যদি তোমার ক্ষুধার্ত মিটাইতে পারতাম তুমি মানুষের বাড়ি চুরি করতে না। তুমি চিনতে পারো নাই বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমার কাজ করতে পারি নাই। আমি ক্ষুধার্ত অবস্থায় আমি মাস যাই, সপ্তাহ চলে যায়, খাবার জোটে না, সপ্তাহ চলে যায়, একটা খুরমা খেয়ে জীবন যাপন করি। রাতের বেলা দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা একটা খুরমা খেয়ে ইফতার করি। এই হলো আমার জিন্দেগি। আর আমার দেশের পীর সাহেবদের খাওয়ান দেখলে মাথা খারাপ হয়ে যায়। প্লেটে খাবার থাকে, নামাজ বাজার, এমন বড় বুড়ি হয়। আমার মনে কিছু করবেন না, এমনও পীর সাহেব আছে যাদের দেহখানা দেখলে সকালবেলা 2 কেজি গোশ, দুপুরবেলা 2 কেজি গোশ, বোনা গোশ বাদান, তাদের এত বড় কার ফল ফলাদি লাগে। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার ফল ফলাদের মুখাপেক্ষী নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে জিন্দেগি পার করে। জোরে জোরে বলেন ঠিক কি না? কামেল পীর হইলে কেমনে বুড়ি হয়? কামেল পীর হইলে তার তো বুড়ি হওয়ার কথা। আমার পীর কেবলা জানকে যারা দেখেছেন আটটুসি আমার হুজুর পাক, যে খাবারের অভাব ছিল না। যদি মনে করতো প্রতিদিন একটা করে গরু বনবে, পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কিন্তু তিনি খাবার নিয়ে সামনে বসলে বলতো, আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই। হয়তো মনে করতে পারেন আমি আটটুসির বক্তা, এই জন্য আটটুসির পক্ষে না। বাবা, আপনারা যারা গিয়েছেন, 2-4 জন যারা গিয়েছেন, আমার হুজুর বলতেন, আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, পণ্যে কাপড় নাই, আমি খেয়ে গেলে আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দিব? আমার মুরিদ যখন বলবে যে আমার পিসেব খাইছে, আমি খাইতে পারি। আমার পীর কেবলা জান সোনার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছিল। আর আমাদের দেশের পীরদের বাড়ি গাড়ি আর পেট ভুঁড়ি দেখলে, অবস্থা দেখলে খুব খারাপ। আরে বাবা রে বাবা, শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদি আমার পীর কেবলা জান এই দুনিয়ার শাহিনশাহ হয়ে আসলেন। তারপরেও সে জীবন ভরে ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, রোজা রাখতেন, সারাটা বছরই রোজা রাখতেন, বেশিরভাগ না খায়া জীবন পার করেছেন। আর কাঁদতেন বসে বসে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি মুরিদি, মুরিদি বলে কাঁদতেন। নবীজি কাঁদছে উম্মতি বলে, কেবলা জান কাঁদতেন মুরিদ, মুরিদ বলে। সুতরাং আমার বাবারা কামেল মুকাম্মেল হওয়া লাগবে। আমি যে কথাগুলো বলতেছি, এই জন্য বগদাদ নগরের কথাটা বলার ভিতরে হাকিকত হলো যে আল্লাহ কখন কার করে। দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে অসংখ্য খারাপ মানুষগুলো যায় আল্লাহ আল্লাহ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ গাঁজা খেত, মদ খেত, তারি খেত, দুষ্টমি করত, দেখা যায় দরবারে যে পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। দুষ্টকৃত মানুষগুলো ভালো হয়ে গেছে। এই জন্যে ইবনে সাবাদের কথা আমার মনে পড়ে গেল। আমি এই জন্য আমি কথাটা বলতেছি। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর ওলির কদমে পড়ে বলে, হুজুর আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আপনার কাছে মুরিদ হব, জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না। আজ থেকে আপনি আমার মুরিদ বানায়া দেন। আল্লাহর ওলি কয়, মুরিদ তোমারে বানাইতে পারি, শর্ত একটা হলো আজ থেকে একটা মিথ্যা কথা বলতে পারবা না, আজ থেকে মানুষের হক নষ্ট করবা না, আজ থেকে নামাজ ছাড়বা না, রোজা রাখবা, সৎ পথে চলবা, হালাল রুজি খাইবা। যদি আমার কাছে কথা দিতে পারো, ওয়াদা করতে পারো, আমি তোমাকে মুরিদ বানায়া দিব। জুনায়েদ বাগদাদি বলার সঙ্গে সঙ্গে মুসলমান যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান ইবনে সাবাদ বলেন, আল্লাহর ওলি আমি ওয়াদা করলাম যদি না খেয়ে মারা যায় জীবনেও কোনোদিন চুরি করব না, যদি দুনিয়ার মধ্যে যতই কষ্ট হোক আমি নামাজ ছাড়ব না, দুনিয়ার জিন্দেগির মধ্যে যতই আমার দুঃখ আসুক জীবনে কোনোদিন আমি অপরাধ করব না, জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করব না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি তার বায়াত গ্রহণ করাইলেন, হাতে হাত দিয়া তওবা করাইলেন, কালেমা পড়াইলেন। এ মুসলমান, ইবনে সাবাত জীবন ভরে সেই দরবারে কাটায় দিলেন। এমন ভাবে মুসলমান আমল করা শুরু করলেন, এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, এমন ভাবে তিনি ইবাদত বন্দেগী করা শুরু করলেন। রোজা রাখতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতে না খায়া থাকতেন, দিনে না খায়া থাকতেন, অজর নয়নে রাত জেগে জেগে কাঁদতেন।
কানতে কানতে আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, মদিনা আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, সর্বশেষে মুসলমান শুনে নাও, শুনে নাও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন পরিমাণ এত পরিমাণ আমল করত, এত পরিমাণ ক্ষুধাভীরু ছিল, এত পরিমাণ আমলদার ব্যক্তি ছিল গো, এই পৃথিবীর মধ্যে সৎ পথে থাকার কারণে আল্লাহ ওয়ালা হতে হতে আমল করতে করতে সর্বশেষে ইবনে সাবাদ মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের দপ্তরে ওনার একটা নাম হয়ে গেল, তিনি নাম হলো চোর থেকে আল্লাহর ওলি। এই মুসলমান শুনে নাও, জুনায়েদ বাগদাদীর মুরিদ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে চোর থেকে হয়ে গেলেন আল্লাহর একজন ওলি। যেমন নিজামুদ্দিন আউলিয়া পৃথিবীর মধ্যে খুন করে হলো আল্লাহর ওলি, মুসলমান শুনে নাও, শুনে নাও, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলির এইরকম আছে, পৃথিবীর মধ্যে সুদখোর হাবিব সুদ খায়া ছেড়ে দিয়ে আল্লাহর পথে পাগল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমল করতে করতে হলেন আল্লাহর ওলি। আমার একটা বিশ্বাস, বিশ্ব জাকের মঞ্জিলে আমার ভাইরা যারা যায়, যারা আট্টসি দরবারে যায়, কেবলাদান হুজুর যে আমল দিছে, যদিও ওলি না হতে পারি, আউলিয়ার দপ্তরে নাম লেখানো সম্ভব। এই আমলটা যদি আমরা করতে পারি, জোরে বলেন ঠিক কিনা? যে আমলগুলো দিছে হুজুর পাক, আট্টসির হুজুর যে আমল দিছে, সেই 3টার সময় উঠে আল্লাহকে ডাকা, কোরআন তেলাওয়াত করা, নবীর উপরে দুরূদ পড়া, জিকির আজগার করা, তাহাজ্জুদের আপনার সেই কখন মিলাদ শরীফ পড়া, কিয়াম করা, এরপরে নফল নামাজ পড়া, মুরাকাবা মুশাহাদা করা, জিকির আজগার করা, যে আমলগুলো দিছে, দৈনন্দিন যদি কোনো ব্যক্তি আমল করে, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, আমরা জাকের ভাইরা আমল করি, বড় কষ্ট। অধিকাংশ জাকের ভাইরা আপনারা দেখা যায় অনেক পীরের, যারা খালি আট্টসি না, অনেক পীরের মুরিদ, আপনারা পীরের কাছে যায় বায়াত গ্রহণ করেছেন, আমল করেন না, নামাজই পড়েন না। আমি মনে করি যারা নামাজ পড়েন না, কোনো পীরের কাছে যে লাভ নেই, যারা বেনামাজি, কোনো পীরের কাছে যাওয়ার দরকার নেই। কারণ বেনামাজি আপনি পীরের কাছে যায়, যদি পরিবর্তন না হয়, ইবনে সাবাত চোর থেকে যদি আল্লাহর ওলি হতে পারে, আর তুমি মিয়া বাড়ি আয়া নামাজই পড়ো না, আল্লাহর বিধানই মানো না, দাড়ি চাইছে, এরপরে দুনিয়ার মধ্যে খারাপ পথে চলো, অন্যায় করো, আমি মনে করি কোনো পীরের কাছে যা লাভ নেই। পীরের কাছে যায় যদি তাকবীর পরিবর্তন না করতে পারো, আল্লাহ যদি তাকবীর পরিবর্তন না করে, আমলের পরিবর্তন না করতে পারো, আল্লাহর কসম সেই জায়গায় যে লাভ নেই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট যদিও পান, আমি সত্যি কথা বলি, সেটা হলো এই জন্য আমি আমার পীর কেবলাদানকে শুনেছি বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, সুতরাং নামাজ যারা পড়েন না তারা আট্টসি যাবেন না, যারা আট্টসি যান নামাজ তাদের পড়া লাগবে। আর আট্টসির মুরিদ শুধু না, আমরা যারা মুসলমান, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ যার নাই, এবার কিসের মুসলমান? মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নামাজটা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি। কষ্ট হচ্ছে দুরূদ শরীফ পড়তে, আওয়াজ নাই, আমি প্রতিটা কথা বলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে, পায়ের মধ্যে জ্বালা করতেছে প্রচুর পরিমাণ, জার্নি করছি অনেক পথ, এরপরে কথা বলতেছি, খুব কষ্ট হচ্ছে। তারপর যদি আপনারা ভালোবাসা না দেন, আলোচনা, লোকজনের সমাগম একটু কম, তারপরে আপনাদের আওয়াজ না শুনলে আলোচনা করা সম্ভব না। এখান থেকে আমরা, আল্লাহ কারে মাফ করে দিবে, এখান থেকে কে মাপ পেয়ে যাবে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য প্রথমেই আমি শুরু করেছি ইন্নামা আমাল বিন্নিয়াত, সিনার খবর, মনের খবর রাখে কে? আল্লাহ। এটা দিয়েই যে নিয়ত ছিল, নিয়ত গুণে বরকত, নিয়ত গুণেই বরকত। এখানে কোন নিয়তে কে এসেছেন আল্লাহ ভালো জানে। এই জন্য নিয়তটা সহি করতে হবে। এখানে বসেছি, প্রতিদিন মাহফিলে বসার ভাগ্য, কপাল লাগে। অনেকেই বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কপাল নাই, তাদের কপাল লেখা না। যদি বলতো গানের প্যান্ডেল ধরতো না লোক। সুলাইমান ইনি মুসলমান ছিলেন, অমুসলমান গভীর মনোযোগ আর একজন ছিলেন বাদশাহ জুলকারনাইন, উনিও মুসলমান।
কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম ছিল বক্তা নসর, আর একজনের নাম ছিল বাদশাহ নমরুদ। এই চারজন ব্যক্তিকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে। বিশাল বড় রাজত্ব আল্লাহ দান করেছে। এক একজনকে এক একটা জিনিস আল্লাহ দান করেছে। সুলাইমান নবীকে একটা মজেদার সিংহাসন দান করেছিল। শুধু তাই নয়, একটা আংটিও দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশুর কথা শুনতে পাইতেন, সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মুসলমান পূর্ণ বয়স হয়ে গেল, আমার যুবক বাবারা শোনো, আলোচনাটা দিলের কান্ডা লাগা শোনো। যখন পূর্ণ বয়স হয়ে গেল, বীর পায়গম এই সুলাইমান পায়গম্বরের মন্ত্রী বললেন, হুজুর আপনার বয়স হয়েছে, এখন শাদী করা লাগবে, আপনি বিয়ের জন্য প্রস্তুতি হন। সুলাইমান পয়গম্বর বললেন, আমার জন্য পাত্রী দেখবে। এই পাত্রীর ভিতরে 3-4টা গুণ থাকা লাগবে। এই 4টা গুণে গুণান্বিত যে পাত্রীর মধ্যে আছে সেই পাত্রীকে আমি বিবাহ করব, নয়তো কোনো বিবাহ আমি করব না। রাজ্যের মধ্যে মহল্লার মধ্যে তোমরা ঘোষণা করে দাও, এই সমাজের মধ্যে ঘোষণা করে দাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমি এত বড় বাদশা, আমি বাদশা পয়গম্বর সুলাইমান। টাকার আমার অভাব নাই, সম্পদের আমার অভাব নাই, বাড়ির আমার অভাব নাই, কিছুর অভাব নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে অনেক দিয়েছে, তবে 4টা গুণ থাকা লাগবে। বলে হুজুর 4টা গুণের কোন গুণ? 1 নম্বর গুণ হবে ওই মেয়েটা তার আমানত নষ্ট করে না, আমানতদারি হবে। আমার দেশের আমানত নষ্ট করা মেয়েগুলো এখন 90% মেয়েরা আমানত নষ্ট করে, তার সতীত্ব নষ্ট, আমানত নষ্ট। প্রতিটা মেয়ের কাছে একটা আমানত আছে, প্রতিটা পুরুষের কাছে একটা আমানত আছে। আমরা পুরুষটাও কিন্তু স্ত্রীর আমানত নষ্ট করি। পৃথিবীর মধ্যে মুসলমান গভীর মনোযোগ, 2 নম্বর হলো, 2 নম্বর সে আমলদারি হবে, ফরজগারি হবে, আল্লাহওয়ালা হবে। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, কেমন পাত্রী হবে, কেমন নারী হবে? নারীর উদাহরণগুলো দিয়ে দিলেন। 1 নম্বরে হবে আমানতদারি, 2 নম্বরে হবে বুজুর্গানে আমলধারী, 3 নম্বর হবে পৃথিবীর মধ্যে গুণর, সে হবে অনেক রূপবতী হওয়া লাগবে। 4 নম্বর হলো বংশ, তার বংশ পরিচয় ভালো হওয়া লাগবে। এই 4টা গুণ যদি ভালো পাও, এই 4 গুণে গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি। এর একটা গুণের বাইরে যদি হয়, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজকে একটু নিয়তের ওয়াজটা করি, তারপরে দেখা যাক যদি আবার সুযোগ পাই। শরীয়তের আর একটু যাবো, আমার যুবক ভাইয়েরা আছেন, মা বোনেরাও শুনতেছেন। এই জন্য একটা কথার উপরেই আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, কোন দিক থেকে কোথায় যাব, সময় তো পাবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চারিদিকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো, ইলহাম দেওয়া হলো বাদশা সুলাইমান বিয়ে করবে, পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে। পাত্রী খুঁজতে লাগলেন, পাত্রীর বিবরণ দেয়া শুরু হলো। সপ্তাহ ঘুরে যায়, কোন পাত্রী চিঠি লেখে না সুলাইমানকে বিয়ে করার জন্য। গোটা রাজ্য, গোটা দেশ একটা নারী পাওয়া গেল না। পাওয়া গেল মুসলমান গভীর মনোযোগ, একজন জাইলা মুসলমান। শুনে নাও, সেই জাইলে মশাই মাছ ধরতে যায়, নদীতে মাছ ধরতে যায়। উনি শুনতে পাইলেন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, আর পাত্রী লাগবে 4টা গুণের গুণান্বিত একটা পাত্রী লাগবে। জেলে মনে মনে চিন্তা করে, আল্লাহ তুমি তো আমার একটা মেয়ে দিছো, এই মেয়েটার ভিতরে 3টা গুণ আছে, একটা গুণ নাই। দেখি আমি এই পায়গম দিব, বিয়ের পায়গম দিব। যদি আমার সুলাইমান পয়গম্বর যদি আমার জামাতা হয়ে যায়, আমার কপাল খুলে যাবে, আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে জামাই হিসেবে পাবো, একজন বুজুর্গানে দিনকে আমি জামাই হিসেবে পাবো। দুনিয়ার আমার কোনো লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ আমাকে একটা রূপবতী মেয়ে দিছে, মাশাআল্লাহ। এই রাজ্যের মধ্যে সবচাইতে রূপবতী মহিলা মেয়েটা হলো আমার মেয়ে, আমার কাছে অনেক সুন্দরী। 2 নাম্বার, আমার মেয়েটা বিশাল আমলদারি, তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না,
রোজা কাজা দেয় না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, পৃথিবীর কোন পুরুষের মুখ দেখে নাই। আর আমাদের মেয়েরা কলেজে যায়, স্কুলে যায়, তাদের যে ল্যাংটা অবস্থায়, যে বেহায়া অবস্থায় যায়। আজকে কয়টা মেয়ে রাখছেন হেফাজতে? আমি আলেম সাহেব, আমার মেয়ে হেফাজতে নাই, আমার মেয়ে পর্দা করে নাই, আমার মেয়ে বেপরদায় চলে। আমি ইমাম সাহেব, আমার মেয়ে বেপরদায় চলে। আমি কারি সাহেব, আমার বিবি বেপরদায় চলে। আমি মুফতি সাহেব, আমার বিবি, আমার ভাই, আমার বন্ধু বেপরদায় চলে। আজকে সমাজ বড় রসাতলে, আজকে বড় বিপদের মধ্যে আছি আমরা সকলেই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কিন্তু জেলে বলে আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের মুখ দেখে নাই। পৃথিবীর মধ্যে কোন মুক্ত আমানত নষ্ট করা তো দূরের কথা, পৃথিবীর কোন পুরুষই তার মুখ দেখে নাই। এত আমলদারি আমার মেয়েটা তাহাজ্জুদের নামাজ কাজা করে না। দুইটা আমল, 3 নাম্বার আমলটা হলো মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার মেয়ে হলো গুণবতী। পৃথিবীর মধ্যে শুধু বংশ পরিচয়, আমি জেলে মানুষ, আমার কোনো সম্পদ নাই, টাকা নাই, আমি মাছ ধরি, এই একটা জিনিস আমার ভিতরে নাই। তবু সুলাইমানের কাছে পয়গম্বর দিব, দেখি আমার মেয়ের কাছে জিগায় যায়, বলছে মাকে, মেয়েটাকে ডাক দে। বলে মা, মেয়েটার সামনে হাজির হয়ে গেছে। ডাক দে বলে মেয়েরে, আমি মনে মনে কল্পনা করেছি তোমার অনুমতি ছাড়া, ও মা, তোমার মত ছাড়া আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি। কয় বাবা কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে সিদ্ধান্ত নিয়েছি দেশের রাজা সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। আমি মনে মনে করেছি আমার কন্যা মাগো, তোমার সাথে আমি সুলাইমান পয়গম্বরের বিয়েটা দিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে বাবা গো, তুমি কি বলতে চাও? আমরা গরিব, আমরা জেলে, কোথায় আকাশ আর কোথায় জমি? যিনি রাজ্যেরই বাদশা, যিনার টাকা পয়সা ধন দৌলতের অভাব নেই, যেন দুনিয়ার মধ্যে বিশাল দাম, বিশাল নাম, এমন একজন ব্যক্তিকে আমার বিবাহ করবে। বাবা গো, ও বাবা, তুমি কি স্বপ্নে দেখেছো গো বাবা? মারে, আমি ধন সম্পদ দেখে পাগল হই নাই, বাড়ি দেখে পাগল হয় নাই, দুনিয়ার কোন রাজত্ব দেখে আমি পাগল হই নাই। 1 নাম্বার পাগল হয়েছি সুলাইমান পয়গম্বরের নামাজ আদায় করে। 2 নাম্বার পাগল হয়েছি ন্যায়পরায়ণ একজন পাশে পৃথিবীর মধ্যে। 3 নাম্বার পাগল হয়েছি দুনিয়ার মধ্যে স্বর্ণের কাছে মাথা নত করে না। 3 নাম্বার পাগল হয়েছি সে আল্লাহ পাকের গোলাম। 4 নাম্বার পাগল হয়েছি সে আদর্শবান একজন পুরুষ। এমন একজন এইরকম কিছু গুণাগুণ দিতে লাগলেন, এই জন্য আমি পাগল হয়েছি। যদি সুলাইমান পয়গম্বর আমার জামাতা হয়, আমার জামাই হয়, কারণ একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যাবে। এমন একজন আল্লাহ বুজুর্গানে দিনে যদি আমার জামাই হয়, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো। মারে, আমিও সুখী হব, তুমিও সুখী হবা। মেয়েটাও সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আদায় করে এসে বলে বাবা গো, কি বলতেছিলে বাবা গো? বলে মা রে, তোমার ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার তুমি আমানতদারি, 1 নাম্বারে তুমি আমানতদারি, 2 নাম্বারে তুমি পৃথিবীর মধ্যে আমলদারি, 3 নাম্বার তুমি গুণরূপবতী, 4 নাম্বারটা আমাদের মধ্যে নেই, আমরা দরিদ্র। মেয়েটা বলে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার বাবার কথা শুনে আমি মনে প্রাণে আমার জামাই হিসেবে, আমার স্বামী হিসেবে আমি সুলাইমানকেই কবুল করে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা এ মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। কেন যে বলতেছি বাবা, কত হাজি ভাইয়েরা এখন মদিনায় লাব্বাইক ইয়া রাসূল হজ শেষ করে বাড়িতে আসবে, বড় জল্পনা কল্পনা করতেছে। আমরা বাংলাদেশের মানুষ হজ করতে যেতে পারি না। আমার বন্ধু মাওলানা জলিল ইসলাম ফরিদী সাহেব মদিনায় হজ করতে গেছেন, উনিও 10 তারিখে আসবে দেশে।
10 তারিখে আসবে দেশে। এইরকম অসংখ্য হাজিরা আপনাদের দিলাকাও থেকে অনেক হাজিরা গেছে না, আমরা যাইতে পারিনি। যদি দেখার মন চায় সবাই বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় উম্মতের কান্ডারি নবী দেখার আশায় চেয়ে আসি, উম্মতের কান্ডারি নবী পাবার আশায় চেয়ে আসি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় কোথায় আছেন গো মায়ার নবী, বাইজিতপুরের আশেক আমি, কোথায় আছেন গো দয়াল নবী, কিশোরগঞ্জের আশেক আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা কত হাজি মদিনাতে, কত হাজি মদিনাতে, আমি গোলাম যাইতে পারলাম না রে মৌলা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার